আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নানুপুর রান্নাঘরে স্বাগত। আজকে এখন শীতকাল, প্রায় রাত 11টা বাজে। আমাদের একটু খিদা লাগছে, তাই আমরা এখন একটা স্যুপ রান্না করে খাবো। আজকে আমরা স্যুপ রান্না করবো হলো চিকেন কর্ন স্যুপ। এটাতে আমি মাশরুমও দিব, মানে যত কিছু দিতে পারেন। সেটা অল্প আইটেম দিয়ে চিকেন কর্নটা রান্না করবো। এর সাথে আমি ইউজ করতেছি এই যে চিকেন কিমা করে কেটে দিতে আমার ছোট ভাই, ওই সব রেডি করে দিতে। এই যে মাশরুম কেটে দিচ্ছে, কর্ন ছাড়াই দিচ্ছে, একটু রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, আর দিব একটু টমেটো সস। এটা হট সসটা, এটা হচ্ছে ম্যাগি সস, ফিশ সস, সয়া সস, ওয়েস্টার সস, কর্নফ্লাওয়ার, চিকেন পাউডার। আর এই যে ডিম, ডিম তো দেওয়া লাগে স্যুপের মধ্যে, তাহলে তো দেখতেও সুন্দর হয় না, খাইতেও মজা হয় না। ঠিক আছে, এই যে আমরা কড়াইতে একটু তেল দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি লাল করা যাবে না, তারপর আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেন, গোলমরিচ দিয়ে দিব, সামান্য লবণ, যেহেতু সস ইউজ করবো লবণ কম দিলাম এই জন্য। এখন এই জন্য আমরা টমেটো কিমা করে রাখছি একদম কুচি করে, সেটা দিয়ে দিলাম। আমার চিকেন টমেটো অনেকটা রান্না হয়ে গেছে। তখন আমি স্যুপের পানি দিয়ে দিব। আমার কাছে আজকে চিকেন স্টক করা নাই, তো আমি প্লেন পানি দিয়ে দিব। আমরা 5 জন খাবো তো, 1 লিটারের মতো পানি দিয়ে দিব। 1 লিটার পানি দিয়ে দিলাম। এটা একটু জাল উঠলে বাকি সব কিছু দিয়ে দিব। এখন আমরা এটা ঢেকে রাখলাম, জাল উঠলে তারপর বাকি টুকরো আমরা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের জাল উঠতেছে, আমি এক এক উপকরণগুলো দিয়ে দিই। আমাদের আর সহ্য হইতেছে না, অনেক খিদা লাগছে। কর্নগুলো দিয়ে দিব, মানে যেমনে পারি, বুঝতে পারছেন? আমরা তো এখন তো প্রফেশনাল রাঁধুনি না। সব দিয়ে দিলাম, সবই দিয়ে দিই, কামে লাগবে না। মাছগুলো দিয়ে দিলাম, বাদ যাবে না একটা দানা। বাদ যাবে না একটা দানা, সব দিয়ে দেবো। মরিচ আমরা এখন দিব না, মরিচ দেবো সবার শেষে, নামানোর আগে। আমাদের বাসায় একটা নতুন মেম্বার আছে যে খাওয়া শুরু করতেছে, সে তো মরিচ খাইতে পারবে না, তাই যদি একটু স্যুপ খাওয়াবো, এই জন্য মরিচ সবার লাস্টে দেবো আমরা। চিকেন পাউডার দিয়ে দেবো 2 চামচ, সয়া সস, ম্যাগি সস, টমেটো সস দিয়ে দিই। সবজি কর্ন সব সিদ্ধ হওয়ার জন্য। আমার স্যুপ প্রায় শেষের দিকে, এখন আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার ঢাল করে নাড়বো আস্তে আস্তে। আমি একটু থিকনেস রাখবো, এর থেকে বেশি মোটা করবো না। আবার আমি দিয়ে দেবো ডিম, ডিমগুলো আগে কেটে রাখছি, ডিম দিব, আস্তে আস্তে নাড়তে থাকবো, নাড়তে থাকবো, নাড়তে থাকবো। আমার স্যুপটা দেখতে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। মরিচ দেওয়ার আগে একটু স্যুপ উঠিয়ে রাখি। আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচি, একটু ফিশ সস দিতে ভুলে গেছিলাম। ফিশ সস শেষ হয়ে গেছে তো, তাই লাস্টে দিলাম, একটু ফ্লেভার হবে সুন্দর। না নপুর আমার মেয়ে স্যুপ রান্না করছে, আমি ওই যে রাত্রের খানা খাচ্ছি, বুঝতে পারছি আগেই খেয়ে ফেলছি। মোবাইল নিয়ে আসতে আসতে আমার আর শই নেই, ওষুধ খাইছি, খানা টাইম হয়ে গেছে। তাই যে রুটি, কলা, ডিম, ফুলকপি, আলু ভাজি, নতুন আলু আর স্যুপ, আর পানির বোতল আছে, চামিচ 2 খেল, আর করলা ভাজি খাইছি। এবার খাবার হলে একটু বেশি খাওয়া যায়, সকালবেলা একটু বেশি করে দৌড়াই আসলাম, এই আর কি। চামিচ 2 খেল, যদি আর একজন আসে তো তার একটু হিন্দি খাওয়াই দেবো। আবার মাঝে মধ্যে 2-3 দিয়ে খাইলে ভালো লাগে, 2 হাত দিয়ে মুড়ি দিলি, তাই জন্যই। সবজি খুব মজার বাজি, এগুলো রান্না খুব মজার মজার রান্না। তোমরা এরকম করে খাইও, আল্লাহ তোমাদের রুজি রোজগার ভালো মিলে, আল্লাহ কিসমত ভালো করে দেখ। খোদা হাফেজ।